এতদিন পুলিশ বাহিনী আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে হাত দিয়ে আমাদেরকে সোজা করছে। আসলে সোজা না করে মাদক দ্রব্য তারা নির্মূল না করে নিয়ন্ত্রণ করছে। আমরা বলবো নির্মূলের পক্ষে কাজ করেন। একটা গলীয় জনগণের বুকে চালাবেন না, একটা অন্যায় জনগণের বিপক্ষে করবেন না। শুধুমাত্র অর্ডার করলেই আপনি যদি দোষ করেন আল্লাহ আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনি তো কোরআন শরীফ পড়তেছেন না, তাই আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি লিখে পড়লেন? হুজুর পড়লাম বুঝানির লাগে, আমি পাক্কা একটা মুসলমান। আর কথা কয় না। এই যে আপনি মানুষের ধোঁকা দিলেন, আপনি মুসলমানের নেতা না। মুসলমানের নেতা ওই ব্যক্তি যে কোরআন পড়বে, বুঝবে, শিখবে, মানবে, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে, ঘর সংসার পরিবর্তন করে পার্লামেন্টকে কোরআন দিয়ে যে সাজাবে, সে হচ্ছে আমার নেতা, ঠিক কিনা বলেন? এটা আমার 2 নাম্বার কথা। এবার 3 নাম্বার ব্যাখ্যাটায় আসে। 3 নাম্বারে যদি আপনি আমার নেতা হতে চান, শ্রেষ্ঠ মানুষ যদি আপনি হতে চান, ইত্তেবাউস সুন্নাহ, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নাত মানা লাগবে। যেই নেতার ভিতরে সুন্নাত নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না। বিড়িখোর নেতা আছে? কর্মীরে দেখলি কই দিলাস না, কিটা দিতাম যেটা আছে দিতে। কয় না নেতা, আমনে যেটা মুখটা খাইলে আমাদের ইজ্জত থাকবো। কয় না, যেটা আছে হেঁটে দে। এরকম নেতা আছে না? এই নেতা আমার নেতা হতে পারে। দেখলে মনে হয় জঙ্গিস হয়েছে, আসলে গাঁজা খোর। চোখ হলুদ হয়ে গেছে, মানুষ দেখলে জিগায় ভাই জন্ডিসতে উঠছেন নাকি? কি জন্ডিস? আমার সবসময় জন্ডিস থাকে। এইরকম নেতা যদি আপনার নেতা হয়, এই নেতা কোনোদিন আমার আপনার নেতা হতে পারে। কোরআনে কারীমের অত্যন্ত পরিচিত সূরা, এই সূরা আল কারীমার আজকে আমি তেলাওয়াত করেছি 110 নং আয়াতে কারীমা। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? এই একটা আয়াতের তাফসীর যদি সমস্ত আওয়াজ বন্ধ করে দিয়ে দিল দিয়ে যদি একটু শুনতে পারেন, সওয়াব কেমন আগে একটু চিন্তা করে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইয়া আবা যার লা আনতা গুদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াত রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াত বুঝলে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? তাহলে মাহফিলে কি কথা বলা যাবে না শুনতে হবে? সব কত একটা আয়াতের তাফসীর যদি ভালো করে বুঝতে পারেন। যেহেতু আমাদের মেহমান এই আয়াতটা তেলাওয়াত করছেন, আমি চিন্তা করলাম এই আয়াতটার তাফসীর আজকে করা দরকার, একেবারে রানী। যেহেতু উনি অল্প সময়ের ভিতরে কথাটা বলেই শেষ করে দিচ্ছেন, আমি চিন্তা করলাম কোরআনের একটা আয়াত কতটা গভীর হতে পারে, একটু আমার এই স্বল্প সময় আপনি একটু ভেবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ জাতি? একটু আশা নিয়ে করো। আল্লাহ পাক বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমানদেরকে আল্লাহ বের করে আনলেন মানুষের মাঝখান থেকে। 3টি বিষয় স্বীকারোক্তি দিবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
এক নাম্বার কাজ হবে মানুষকে সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে, ঈমান আনা লাগবে আল্লাহর উপরে। এই তিন কাজে সেরা হব আমরা, দুনিয়ার মানুষকে সেরা বানাবো আমরা। জমিনের বুকে সৎ কাজের আদেশ কেমনে প্রতিষ্ঠিত হবে? ফখরুদ্দিন রাজি আলাইহির রহমাত তাফসীর কবীরের ভিতরে তিনি লিখেন, মাফাতিহুল গায়বের ভিতরে তিনি আনলেন জমিনে সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত হবে কেমনে? আল উমারা বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে সৎ কাজ প্রতিষ্ঠিত করবে। বলেন আল্লাহু আকবার। এরকম শাসক কি আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পেয়েছি? একজন শাসক শান্তি মতে বাংলাদেশটা পরিচালিত করতে পারেন। সেই 1947 থেকে শুরু করে এই দেশটা 1947 সাল থেকে কালেমার উপরে, কোরআনের উপরে হাত রেখে দেশের মানচিত্র রচিত হওয়ার পর থেকে একজন শাসক শান্তিমতে দেশটা চালাইতে পারে নাই। কারণ কোন শাসকই সত্যিকার অর্থে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে চায় না, ঠিক কিনা? এই পৃথিবীতে শাসন আসবে 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নাম্বার, এই পৃথিবীর ভিতরে শাসন আসবে, নবীজি বললেন তাকুনুন নাবুওয়াতু ফীকুম ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের ভিতরে একটা শাসন আসবে, নবুয়তের শাসন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, আর কোন নবী পৃথিবীতে আসবে। আমরা নবীজিকে দেখতে পারি নাই, নবীজি আমাদেরকে দেখে নাই, কোনদিন নবীজিকে আমরা পাই নাই। নবী চলে গেলেন, নবুয়তের শাসন শেষ হয়ে গেল। মানুষ বের করার কারিগররা কিন্তু শেষ হয়ে যায় না। নবুয়তের পরে আল্লাহ নবী বলেছেন আরো 4টা শাসন আসবে। জোরে বলেন কয়টা? নবুয়ত শেষ। দ্বিতীয় নাম্বার শাসনের নাম খিলাফত। জোরে বলেন কি? আল্লাহর হাবিব বলেন তাকুনুল খিলাফত ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। নবুয়তের পরে খিলাফত আসবে, এই জমিনে খিলাফত চলবে। 32 বছর 6 মাস চলল। এরপরে সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, খলিফাদেরকেও যিনি উঠায় নিলেন তিনি কে? তাহলে শাসন আসবে কয়টা? এই জমিনের শ্রেষ্ঠ মানুষ তৈরির জন্য 5টা শাসন। প্রথম শাসন নবুয়ত। দ্বিতীয় শাসনের নাম কি? কত বছর ছিল? একজনে কাছে 6 মাস। আপনাদের বাড়ি যে কুমিল্লা, এটা বোঝা গেছে। পরেরটা যার ঠিক আছে, তার তো আগেরটা এমনি ঠিক। তাহলে কম। খিলাফত ছিল কত বছর? পৃথিবীতে সামনে কোন দিকে হাঁটবে আজকে যতক্ষণ সময় আমি পাবো, আমি আমার সময় একটা সেকেন্ডটা আমি লস করতে চাই না। আমার সময়টা পুরাটা দিই আপনাদেরকে বুঝাইতে চাই আগামী পৃথিবী কোন দিকে যাচ্ছে। ইনশাআল্লাহ। প্রথম গেল নবুয়ত। নবুয়তের পরে কত বছর? যুবকরা তোমরা সবার আগে জোরে সোরে বলো, কত বছর? আগামী দিনে তো তোমাদের দিকে আমরা তাকাই আছি। সারা দুনিয়ার সব যুবকেরা সামনে নেতৃত্ব দিবে। জোরে কোন আল্লাহ। 3 নম্বর, এই পৃথিবীতে আসবে মালিকুন আদুন ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা
এই পৃথিবীর 3 নাম্বার শাসন আসবে রাজতন্ত্র। সবাই কোন কি তন্ত্র? এই রাজতন্ত্র শুরু হয়েছে এজিদের শাসন থেকে। কোন শাসন? এজিদের শাসনের 5টা মূল নীতি ছিল, যেটা খিলাফতকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। এরকম 5টা কাজ ছিল। 1 নাম্বার, ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থার পরিবর্তন সর্বপ্রথম এজিদ করছে। 2 নাম্বার, ইসলামী রাষ্ট্রের ধরন ও প্রকৃতির পরিবর্তন সর্বপ্রথম এজিদ করছে। 3 নাম্বার, ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যের পরিবর্তন সর্বপ্রথম এজিদ করছে। 4 নাম্বার, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের পরিবর্তন সর্বপ্রথম এজিদ করছে। 5 নাম্বারে, রাষ্ট্রের চেয়ে ব্যক্তিত্বকেই বড় করে দেখা এই প্রবণতা, ব্যক্তি প্রবণতা, যা বলবে ব্যক্তি, এমনকি বলতে বলতে জাতির পিতা বলতেও দ্বিধাবোধ করবে না, এজিদ থেকে শুরু। ঠিক কিনা বল? এই মূলনীতি এজিদ নিয়ে আসছে। এরপরে এজিদ কর্তৃক শাসন ব্যবস্থা মূল 6টা কাজ ছিল। 1 নাম্বার, রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। আমাদের দেশে তো এখন সেটাই চলতেছে। যদিও আপনি মনে করেন হুজুর এখানে রাজতন্ত্র পান করেন, এখানেও রাজতন্ত্রই চলতেছে। সব আমরা গুছিয়ে নিচ্ছি, এজিদ শিখিয়ে দিয়ে গেছে। এটা ঠিক কিনা বলে? 2 নাম্বার হচ্ছে দেশ, বাদশাহ এবং শাহী খানদান এবং তার জনগণ সবাই যারা নেতা থাকবে তাদের সামনে এসে নত জানু হয়ে যাবে। এটা সর্বপ্রথম এজিদ শিখিয়ে দিছে। আপা আপা কথা কুমিল্লার আওয়াজ এত আসতে হয়, এটা সর্বপ্রথম এজিদ শিখেছে। মানুষের কর্তৃত্ব না, এজিদ শিখেছে। তার সামনে কেউ এসে কথা বলতে পারতো না, মানুষের কর্তৃত্ব না। 4 নাম্বার, শাসক সমাজ, রোমের কাসরা এবং কাইসার এবং ইরানের কিসরার নীতি গ্রহণ, অন্যান্য বিদর্মীদের নীতি গ্রহণ করে রাষ্ট্র চালানো, এটা এজিদ সর্বপ্রথম শুরু করছে। 5 নাম্বারে, হালাল হারামের কোন পার্থক্য এজিদের সময় ছিল না। জোরে কোন নাউজুবিল্লাহ। 6 নাম্বারে, শাসক গোষ্ঠী কর্তৃক জনগণকে ভয় ভীতি প্রদর্শন করা। 16 এর মধ্যে ছিলাম, এটা এজিদি কায়দায় দেশ চলছে। এই পৃথিবীর 1 নাম্বার শাসনের নাম নবুয়ত। কি নাম? 2 নাম্বার শাসনের নাম খিলাফত। 3 নাম্বার শাসনের নাম এজিদি শাসন, রাজতন্ত্র, পরিবার নীতি, জনগণকে ভয় ভীতি দেখা, জুলুম নির্যাতনের নীতির মাধ্যমে শাসন করা। ঠিক কিনা বলে? কাবা পর্যন্ত অবরোধ করে রাখা হয়েছে। হাজরে আসওয়াদ যারা দেখছেন, এই কথাগুলো আমরা মাহফিলে তেমন বলি না। হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে যখন আঘাত করা হয়েছে, হাজরে আসওয়াদ ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এখনো দেখবেন হাজরে আসওয়াদকে যেভাবে মিলায় রাখছে, মাঝখানের ফাটলের দাগগুলা পরিষ্কার বোঝা যায়। এটা রাজতন্ত্রের এজিদ কর্তৃক প্রচলিত হওয়া রাজতন্ত্রের ফসল। এই জমিনের ভিতরে নবীজি বললেন, এই শাসন বেশি দিন চলবে না, আল্লাহ উঠায় নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীর ভিতরে শাসন আসবে। সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের ভিতরে আসবে স্বৈরাচারী শাসক, আলেমদেরকে মারবে কাটবে। আল্লামা সাঈদীর মতো আলেমকে দিনের পর দিন তারা জেল খাটাবে। ঠিক কিনা বলে? এটা হয়েছে না? জোরে বলেন, এটা হয়েছে না?
এদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। নির্দোষ মানুষগুলা যাদের একদিনের দোষ সাব্যস্ত করতে পারে নাই, দিনের পর দিন জেল খাটায়া রাজাকার বলে ফাঁসি দিয়েছে, আজ তোমাদের জন্য ফাঁসির মঞ্চ রেডি হয়ে আছে, ঠিক কিনা? তার মানে বোঝা যায় 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সব আমাদের চোখের সামনে থেকে শেষ। বাকি আছে কয়টা? শাসন আসবে কয়টা? 5ম নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর শিখানো পথ পদ্ধতি অনুযায়ী কোরআনের শাসন আবার আসবে। আমরা বলবো 53 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এখনো কিন্তু ভাই স্লোগান দিচ্ছে, মোটামুটি ট্রেনিংও আছে, কিন্তু স্লোগানের ভিতরে বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আর কতদিন ঘরে ঘরে জ্বালাইবে? এখনো কি আমাদের লজ্জা লাগে যে সংসদে আল কোরআনের আলো জ্বলবে এটা বলতে? নিজেদেরকে আমরা পাক্কা মোমেন বলে মনে করি আমরা শ্রেষ্ঠ জাতি, মানুষকে বের করব, কল্যাণের দিকে আনবো, এখনো আমরা সংসদের কথা বলতে পারি না। একজন স্লোগান দেন তো দেখি। মাশাআল্লাহ, আমার একেবারে মনটা ভরে গেছে। এটা কিন্তু আমার নিজের মন গড়া কোনো ওয়াজ আমি করিনি। আমি রাসূলুল্লাহর হাদিস শুনি স্পষ্ট বলতে চাই, আগামী দিন যদি আপনি পিছা করেন, আল্লাহর কসম গলা ধাক্কা দিয়ে আল্লাহ বের করে দিবে, এমন জাতিকে আল্লাহ দেখতে চায় না, ঠিক কিনা বলেন? এজন্য এখন আর পিছনে থাকার কোনো সুযোগ নাই। সেরা হওয়ার জন্য আসতে হবে কোরআনের দিকে। জোরে কোন, কোন দিকে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। তোমরাই শ্রেষ্ঠ জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বের করেছে মানুষকে পরিশুদ্ধ করার জন্য। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দেওয়া লাগবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে যারা ঈমান আনবে এমন মানুষকে যিনি সেরা মানুষ বানায়া দিবেন তিনি কে? এবার আমার দিকে তাকায় একটু চিন্তা করেন। 5 নাম্বার বলছি, জমিনে দিন কায়েমের জন্য, এই দিন কায়েমের পথ পন্থা হিসেবে কোরআনের রাজ কায়েম হবে নবীর দেখানো পথ পদ্ধতি অনুযায়ী। এই কাজ করতে নেতাদের ভিতরে 5টা বৈশিষ্ট্য লাগবে। জোরে কোন, কয়টা? আর জোরে, জোরে হলো না। 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, মানুষ যেই নেতাকে ভালোবাসবে এমন নেতা। আমাদের সমাজের ভিতরে এমন নেতাগুলো ছিল, অখাদ্য কুখাদ্য গুলো ছিল। ডান দিক দিয়ে নেতা হেঁটে গেলে কর্মী বাম দিক দিয়ে হেঁটে গিয়ে বলতো আল্লাহ আজকে কোন রকম বাঁচায় দিলে কেন্দ্রীয় মসজিদে 50 টাকা দিব, ঠিক কিনা বলে? এরকম নেতা কি ধামতিতেও ছিল না? এখন আর না, এখন আর আছে কেউ আছে? এখন থাকলে এই বেটা আমাদের নেতা হইতে পারতো না। হে বেটা আমাদের নেতা না, আমাদের নেতা হবে ওই লোক তাহাজ্জুদের সময় আপনি জাগ্রত হয়েছে
আপনি যখন চক্ষুটা বন্ধ করছেন নেতার জন্য দোয়া করতে মনে চাচ্ছে, জোরে কোন আল্লাহু আকবার। এই ভালোবাসা আরশে আজিম থেকে আসবে। আল্লাহ ডেকে ফেরেশতাদেরকে বলবে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। এই ভালোবাসা আকাশে প্রচার হবে, জমিনে প্রচার হবে, প্রত্যেকের কানে কানে যিনি পৌঁছায়া দিবেন তিনি কে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি তারা রাজাকার বলে গালি দিয়েছে। আপনি দেখেন এই গালি কেমন কবুল হয়েছে। গোটা লাপট স্বৈরাচারী নেত্রীর পতনের জন্য একটা শব্দ যথেষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই এক শব্দ দিয়ে রাজাকার রাজাকার, এই এক শব্দ দিয়ে স্বৈরাচারী বাহিনীর পরিবর্তন হয়েছে। লাস্টে বিলাই হয়ে চলে গেছে। 40 মিনিটও পায় না, 10 মিনিটে খাবে সে সুযোগও লাভ করতে পারে না। এখন শুধু পারবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আজ আমরা পরিষ্কার বলে দেই, 5 আগস্টের যে বিজয় হয়েছে, 8 ডিসেম্বর সিরিয়ার আসছে, মাহফিলে লিখে রাখেন কয়েকদিনের ভিতরেই মিশরের ভিতরে বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। সারা দুনিয়ার ভিতরে দামামা বেজে উঠতেছে। এই দামামা বেজে ওঠা সারা দুনিয়ার মুসলমান নেতৃত্ব থেকে আপনি যদি নিজেকে পিছায় রাখেন, গলা ধাক্কা দিয়ে এমন মোমেন্টকে আল্লাহ বের করে দিবে, এমন মোমেন্টের প্রয়োজন আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বল? তাহলে কেমন নেতা হবে? ওই নেতা আমার নেতা, যে নেতাকে তার কর্মীরা দিল থেকে ভালোবেসে পিছনে দোয়া করে, ঠিক কিনা বল? কিয়ামতের আগে এমন নেতা বের হবে, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ শুধু তাদেরকে ভয় করে, সামনাসামনি সম্মান করে, শুধুমাত্র অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে। এমন নেতা সারা বাংলাদেশে থাকলেও কুমিল্লাতে না। 2 নাম্বার নেতার চরিত্র চিন্তা করে। মাশাআল্লাহ, একজনের সুন্দর করে নোট ডাউন করে রাখেন, এগুলা কাজে লাগবে। 2 নাম্বার নেতার চরিত্র লাগবে হুব্বু তিলাওয়াতিল কুরআন ওয়া তাআল্লুমিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। আপনি যদি সেরা মানুষ হতে চান, আপনাকে কোরআন পড়া লাগবে, আপনাকে কোরআন। বড় নেতা হন, মুসলমানদের নেতা আপনি হতে পারেন নাই, ঠিক কিনা বলে? অলরাউন্ডার হতে পারেন, কিন্তু আপনি বক্তব্য দিতে গিয়ে বলবেন বিসমিল্লাহির রহিম, কথা কয় না। আমাদের দেশে তো এখন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, যে কেউ বক্তব্য দেওয়ার আগেই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ধামতি এলাকার এলাকাবাসী, এখন তো তার উচ্চারণে কোনো সমস্যা নাই। আগের 2টা শুনলে মনে হয় আল্লাহু আকবার, হে মনে হয় এখনই মরে যাবো। ব্যাংটা মনে হয় গলার ভিতরে গিয়ে আটকেছে। আচ্ছা, আপনি তো কোরআন শরীফ পড়তেছেন না, আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ কি দিকে পড়লেন? হুজুর পড়লাম বুঝানির লাগে, আমি ফাঁকা একটা মুসলমান। আরে কথা কয় না। এই যে আপনি মানুষের ধোঁকা দিলেন, আপনি মুসলমানের নেতা না। মুসলমানের নেতা ওই ব্যক্তি যে কোরআন পড়বে, বুঝবে, শিখবে, মানবে, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে, ঘর সংসার পরিবর্তন করে, পার্লামেন্টকে কোরআন দিয়ে যে সাজাবে, সে হচ্ছে আমার নেতা, ঠিক কিনা বলে? এটা আমার 2 নাম্বার কথা। এবার 3 নাম্বার ব্যাখ্যাটায় আসে। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই কথা বলা যাবে না, সবাই বসতে হবে, কোনো কথা নেই। কথা বললে বাবারে, আপনার এই দায়িত্ব আমাদের কেউ দিচ্ছে না বাবা, যে কোরআন হাদিসের কথা, এনে কোনো আওয়াজ নেই। এবার 3 নাম্বারটা শুনে। কয় নাম্বার? 3 নাম্বারে যদি আপনি আমার নেতা হতে চান, শ্রেষ্ঠ মানুষ যদি আপনি হতে চান, ইত্তেবাউস সুন্নাহ, মাথার চুলে
বিড়িখোর নেতা আছে, কর্মীরা দেখলি দিলাস না কিটা দিতাম, যেটা আছে দিতে। না নেতা আমনে যেটা মনে এটা খাইলে আমাদের ইজ্জত থাকবো, না যেটা আছে দিতে। এরকম নেতা আছে না? এই নেতা আমার নেতা হতে পারে? দেখলে মনে হয় জঙ্গি সুস্থ, আসলে গাঁজা খোলা, চোখ হলুদ হয়ে গেছে। মানুষ দেখলে জিগায় ভাই জন্ডিসতে উঠছেন নাকি? কি জন্ডিস? আমার সবসময় জন্ডিস থাকে। এইরকম নেতা যদি আপনার নেতা হয়, এই নেতা কোনোদিন আমার আপনার নেতা হতে পারে? আবু বকর সাইয়্যিদুনা, আবু বকর আমার লিডার। দেখেন আরবি কি? সাইয়্যিদ মানে নেতা। আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল। হযরত ওমর বলে আবু বকর আমার লিডার, আর মুক্ত করেছে আমার আরেক নেতা হযরত বিলালের মতো নেতাকে। বলেন আল্লাহু আকবার। ইসলাম কারে নেতা কয় আর আপনি কারে নেতা কয়? ইসলাম নেতা কয় হযরত বিলালের মতো সাহাবী। ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, সহায় সম্বল নাই, খানা পিনার ব্যবস্থা নাই। যেই বিলাল কৃতদাস হয়ে আসলেন, কালেমার কারণে এত দামি হয়ে গেলেন, কোরআনের কারণে এত দামি হয়ে গেলেন, আযানের কারণে এত দামি হয়ে গেলেন, ইসলাম মানার কারণে এমন শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। হযরত ওমর বলে আবু বকর আমার নেতা, আযাদ করেছে আমার আরেক নেতাকে। বলেন আল্লাহু আকবার। তাহলে নেতার বৈশিষ্ট্য লাগবে 5টা। জোরে কোন কয়টা? 1 নাম্বারটা কি ভুলে গেছেন সবাই? বলেছে শাসন 5টা। 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার খেলাফত, 3 নাম্বার রাজতন্ত্র, 4 নাম্বার স্বৈরশাসক, 5 নাম্বার আবার ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই প্রতিষ্ঠিত করবে যেই নেতারা, তাদের ভিতরে কোয়ালিটি লাগবে 5টা। কয়টা? 1 নাম্বার যেই নেতা মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে। 2 নাম্বার যেই নেতা নিজে কোরআন পড়বে। 3 নাম্বার যেই নেতা সুন্নতের উপরে চলবে। 4 নাম্বারে যেই নেতা আল ইবতিলা আশাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। যেই নেতা ইসলামের জন্য পরীক্ষা দিবে, উত্তীর্ণ হবে, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা না। আরে কথা কয় না? এখন দেখবেন হাইব্রিড নেতার কোনো অভাব নেই। আগে স্লোগান ছিল একদিকে, এখন স্লোগান পুরোটা চেঞ্জ হয়ে গেছে, এখন আরেক দিকে। এরকম হাইব্রিড নেতার কথা বলা হয় নাই। যারা মুসলমানদের নেতা হবে, দিনের পর দিন তারা পরীক্ষা দিয়েছে, 1 মিনিটের জন্য তারা ঈমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলেন? একটু তাকায় দেখেন মানুষগুলোর দিকে, একটু তাকায় দেখেন মানুষগুলোর দিকে। শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন, এই কালেমার জন্য জীবন দিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছে, একটাবার পরিবারের কথা ভাবে নাই, একটাবার সন্তানদের কথা ভাবে নাই, ইসলামের জন্য পরীক্ষা দিয়েছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। সাহাবীদের জীবনের সঙ্গে মিলায় দেখেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ নিজে জান্নাতে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমার কাছে তুই কি চাস? তোর কি মনে চায়? সন্তান সন্ততি সব রেখে চলে আসলাম, আমার কাছে তোমার কি চাওয়া পাওয়া আছে? আব্দুল্লাহ বলে, ওগো নবীজি, আব্দুল্লাহ বলে, আল্লাহ তাআলা তেমন
জীবন দিবেন, হাজারটা জীবন নিয়ে উহুদের প্রান্তে চলে যাব, হাজারবার জীবনটারে বিলিয়ে দেব, হাজারবার শহীদ হয়ে যাব, হাজারবার আপনি ডেকে ডেকে আনবেন, হাজারবার আবার পাঠায় দিবেন একটু কথা বলে বলে, আপনার জন্য জীবন বিলিয়ে দিব। আর কিছু আপনার কাছে চাই না। আল্লাহ ওহী নাযিল করে জানাইলেন, নবী আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, হাজারবার আব্দুল্লাহ দুনিয়ায় যেতে চায়, বলেন আল্লাহু আকবার। নবীজি বলতেছে আব্দুল্লাহর এত দাম বেড়ে গেছে। আব্দুল্লাহর সন্তানের নাম জাবের বিন আব্দুল্লাহ, বিখ্যাত সাহাবী। নবী জাবেরকে ডেকে বলতেছে, জাবের তোমার কি মনে চায় একটু আমারে বলো তো দেখি। জাবের বলতেছে, আমার মনে চায় আপনি, আমার আব্বার অনেকগুলা পাওনাদার আছে, যদি একটু বুঝাই দিতে। আল্লাহ নবী বলেন, ঘরের ভিতরে কি আছে? সামান্য অল্প কয়টা খেজুর আছে। নবীজি বললেন, যাও খেজুর গুলা নিয়ে আসো। একদিকে খেজুর গুলা নিয়ে আসবেন, অন্যদিকে নবীজি বিসমিল্লাহ বলে খেজুর গুলা নাড়াচাড়া দিলেন। ওজন করে করে এক একজন পাওনাদারকে নবীজি নিজ হাতে বুঝা দিলেন। সামান্য খেজুর এত বরকত বেড়ে গেল, সবার পাওনা পরিশোধ হয়ে অবশিষ্ট খেজুর গুলা রয়ে গেল। নবীজি বলছে, জাবের যাও ঘরের মধ্যে খেজুর গুলা নিয়ে যাও। হযরতে জাবের বলছে, কতদিন ধরে যে খেজুর গুলা খেলাম, বরকতই শেষ হয় না। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে যারা বসবে, জমিনে দ্বীন কায়েমের জন্য পরীক্ষা দেওয়া লাগবে। আপনি সেই দলই করেন, জসিমউদ্দিন রহমানী সাহেব কোন দল করেন নাই। 11 বছর 16 দিন পর্যন্ত ওনাকে জেল খাটানো হলো। তার মানে ইসলামের কথা বললে আপনাকে জেল জুলুম সহ্য করা লাগবে, ঠিক কিনা বলে? এই জন্যই মাহফিল থেকে আজকে নিয়ত করেন, সামনের দিনে দিন বিজয়ের জন্য যদি পরীক্ষা দেওয়া লাগে, সংখ্যা বেশি লাগবে না, আগামীর বিজয় আমার হবে। নিয়ত যদি ঠিক করেন, যিনি বিজয় দিবেন তিনি কে? কিছু লোকের পরও পিছনে পিছনে বলবে দোষ, কিচ্ছু লাভ নাই। কিছু লোক চায়ের দোকানে বসে বলবে আগেই ভালো ছিল, জিনিসপত্রের যে দাম, অমুক জায়গায় আগুন ধরে, রাস্তাঘাটের যে উন্নয়ন থামে গেছে, আগেই ভালো ছিল। কপাল পোড়া মুসলমান আজকে থেকে সিদ্ধান্ত নেন, আগে ভালো ছিল বলে আমার কাজ নয়। আজকে থেকে সিদ্ধান্ত নেন, দিন বিজয়ের জন্য হিম্মত দিয়ে মাঠে নামা লাগবে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইজান চলে আসছেন, মাশাআল্লাহ। উনি আমার বলছে একটু কথা ভুলে যেতে, উনি যেহেতু বলছে কথা বলে, আপনারা কি বলেন? বলেন মাশাআল্লাহ। তাহলে একটু উনি সহ বসা আছে, আপনার সবাই আগে একটু পড়াটা শোনা। বলেন তো, 1 নম্বর শাসনটার নাম কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। 2 নম্বর শাসনটার নাম কি? 3 নম্বর শাসনটার নাম কি? মাশাআল্লাহ। 4 নম্বর শাসনটার নাম কি? মাশাআল্লাহ, সুন্দর মুখস্থ হয়েছে। 5 নম্বরটার নাম কি? এই কোরআনের শাসন, ইসলামের বিজয় আবার আসবে ইনশাআল্লাহ। এই বিজয় আসার জন্য নেতাদের ভিতরে 5টা কোয়ালিটির কথা বলতে গিয়ে 5 নম্বরে ওই নেতা আমার নেতা হবে আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগ পর্যন্ত যারা সব সময় নেক কাজ করে গিয়েছে, কল্যাণের পথে হেঁটেছে,
এমন নেতাদেরকে আমার নেতা হিসাবে যিনি কবুল করে নিয়েছেন তিনি কি? এখন তাকায় দেখেন অধিকাংশ নেতা যারা আছে, নেতারা তাকায় দেখবেন রাস্তার টাকা কতক্ষণে মেরে পকেটে ভরবে, এটা হচ্ছে আমার নেতার চরিত্র। রাস্তার ইট দিয়ে নিজের বাড়ি কেমনে পাকা করবে, এটা আমার নেতার চরিত্র। নেতার চরিত্রের ভিতরে দেখি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতায় নিয়েছে আমার নেতা। তাহলে এই নেতার চরিত্র অনুযায়ী বোঝা যায় এরা সেরা মানুষ হতে পারে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য মানুষকে আল্লাহ বের করবে, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ঈমানের পথে ডাকবে। এর ব্যাখ্যা করতে গিয়ে মাফাতিহুল গায়বের ভিতরে ফখরুদ্দিন রাজি লেখে, এক নম্বর কাজ করা লাগবে আল-উমারাউ বিল-ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে নেতৃত্ব দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? এতদিন পুলিশ বাহিনী আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে হাত দিয়ে আমাদেরকে সোজা করছে। আসলে সোজা না করে মাদক দ্রব্য তারা নির্মূল না করে নিয়ন্ত্রণ করছে। আমরা বলবো নির্মূলের পক্ষে কাজ করেন, একটা গরিব জনগণের বুকে চালাবেন না, একটা অন্যায় জনগণের বিপক্ষে করবেন না। শুধুমাত্র অর্ডার করলেই আপনি যদি দোষ করেন আল্লাহ আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা এই মাহফিলে বসছি, হুশ ঠিক রেখে এক নাম্বার কাজ হচ্ছে এমন সরকার বাংলাদেশে আসা যারা হাত দিয়ে সব কাজকে প্রতিষ্ঠিত করবে। দুই নাম্বার ওয়াল উলামাউ বিল লিসান, আলেম ওলামা জবান দিয়ে হক কথা বলবে, বাতিলের বিরুদ্ধে বলবে। এজন্য দেখেছি 16 বছরে যে যত বেশি হক কথা বলছে তত বেশি বাধার সম্মুখীন হয়েছে। যে যতটুকু হক কথা বলছে সে তত বেশি বাধার সম্মুখীন হয়েছে। হক কথা বললেই বাধা। প্রায় মাহফিলে গেলে কিছু বলতে নিলে স্লিপ দেওয়া হতো, হুজুর এটা বললেন এটা বললেন না। ঠিক কিনা বলেন? এই আচরণ যদি এখনো কেউ করে, কোন জালেম করে, প্রতিবাদ করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? তিন নাম্বার কাজ হলো আল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমলের পরিবর্তন আনবে। সব দায়িত্ব খালি হুজুরের উপর দিয়ে দিন, সব দায়িত্ব খালি রাষ্ট্রের উপরে দিয়ে দিন। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমলের পরিবর্তন আনবে। কেমনে আনবে? ধরেন বোনের হক দেওয়া, লিযাকার মিসলু হাদ্দিল উনসায়াইন, এই বিধান দিয়েছেন কে? যারা এখানে স্লোগান দিছিলেন একটু আগে, আল কোরআনের আলো, না না একটু আগে তো আমরা ঘরে ঘরে থেকে সংসদ পর্যন্ত গেছিলাম। এবার আমি যদি জিজ্ঞাসা করি ঘরে ঘরে কি আল কোরআনের আলো জ্বালাইতে পারছেন? লিযাকার মিসলু হাদ্দিল উনসায়াইন, এই আয়াত অনুযায়ী বোনের হক কয়জন দিচ্ছেন? সাহাবায়ে কেরাম তোশক পর্যন্ত আলাদা করে দিতেন, বাটি প্লেট পর্যন্ত, কুব্বায়াত পর্যন্ত, কাপ পর্যন্ত আলাদা করতেন। আর আপনি জমি দেওয়ার সময় পাগারের জমি, পাগার বোঝেন না? মাঠের জমি তো ভালো কথা, যেটা গাতা গর্ত খন্দ এগুলো সব আপনি নিজে স্লোগান দেন কোরআনের আলো, পার্লামেন্টে আলো। পার্লামেন্টে যদি কোরআনের আলো জ্বলে, জালিবের দিয়ে আপনাকে পিটানো হবে না, বরং চামড়া দিয়ে তৈরি চাবুক দিয়ে আপনাকে পিটানো হবে। ঠিক কিনা বলেন? আপনি তো জানেন বড় জুলুম করছেন। আজকের এই সমাজের ভিতরে সর্বোচ্চ আর 5টা মিনিট আমি বাইরে কষ্ট দিয়ে এরপর ইনশাআল্লাহ আমি বিদায় নিব। 5 মিনিটের ভিতরে আগামীর পৃথিবী বাংলাদেশটা আগামীর পৃথিবীর জন্য একটা রোল মডেল। তোমার সবাই তো ঠিকও করে না, আপনারা বাংলাদেশে কিন্তু জেনা তেনা দেশ মনে করেন না। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা,
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন ভয় করো আমার আযাবকে, আযাব যখন আসবে সবাইকে পাকড়াও করব। এরপরে তাকা দেখে করোনার মতো ভয়াবহ আযাব এসেছে। মক্কা মদিনায় নামাজ বন্ধ ছিল, সারা দুনিয়া তটস্থ হয়ে গেছে। আমার দেশের মানুষগুলাকে যিনি হেফাজত করেছেন তিনি কি? এজন্য আগামী পৃথিবীর একটা রোল মডেল হচ্ছে বাংলাদেশ। রাসূল পূর্ব দিকের দেশকে ইঙ্গিত করেছেন। আমাদের দেশটা এমন একটা দেশ, ভৌগোলিক দিক থেকে বদ্বীপের মতো ছোট্ট দেশ, আগামীর পৃথিবীতে যে নেতৃত্ব দিবে এটার প্রমাণ 5ই আগস্ট দিয়ে আমাদের দেশে শুরু হয়েছে। 8ই ডিসেম্বরে সিরিয়ার বিজয় দিয়ে ধারাবাহিকতা বজায় আছে। অল্প 5-7 দিনের মধ্যেও শুনে ফেলতে পারেন মিশরটা বিজয় হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। মিশরটা যদি খালি আবার দাঁড়ায় যেতে পারে মুসলিম ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমিন, এর কিছুদিন পরে শুনবেন তিউনিসিয়া বিজয় হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এর কিছুদিন পরে শুনবেন লেবানন স্থির হয়ে গেছে। এর কিছুদিন পরে শুনবেন লিবিয়া স্থির হয়ে গেছে, জর্ডান স্থির হয়ে গেছে। সৌদি আরবের ভিতরে যে কুলাঙ্গারগুলো দেহারপানা ছড়ায় দিয়েছে, এদের টুটি চেপে দেওয়া হবে। ঠিক কিনা? কি করে নাই সৌদি আরবের ভিতরে, রিয়াদের ভিতরে কাবার আদলে সুন্দর করে সাজায়া পপ তারকাদেরকে দিয়ে নাচানো হচ্ছে। রাসূল একদিন ঘুম থেকে উঠে বললেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, আরবের জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। কয়বার বললেন? উম্মে সালামা বলেন, ওগো নবীজি, আনুহলিকু ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার, আমরাও কি শেষ হয়ে যাব? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবার, খারাপি যদি বেড়ে যায়, অন্যায় যদি বেড়ে যায়, অবিচার যদি বেড়ে যায়, পাপাচার যদি বেড়ে যায়, বেহায়াপনা অশ্লীলতা যদি বেড়ে যায়, তোমরাও ধ্বংস হয়ে যাবা। সৌদির ধ্বংস আমরা দেখতে পাচ্ছি। সৌদি ধ্বংস হবে, এই শাসন ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। বেশি দিন লাগবে না। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বললেন, উউদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ, 6টা বিষয় দেখে হাতে করে প্রস্তুতি নিয়ে নিতে হবে। 1 নাম্বার মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। নবীজিকে আমরা পাই নাই, তার মানে প্রস্তুতির সময় হয়ে গেছে। 2 নাম্বারে নবীজি বললেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাসের বিজয় গর্জে উঠবে। আজকে তাকা দেখে 2 কোটি মুসলমান সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান। সারা দুনিয়ার ভিতরে মুসলমানের রক্তের কোনো দাম নাই। আল্লাহর কাছে কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি। বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। 2 নাম্বার রাসূল বলছে, এটা দেখে প্রস্তুতি নিয়ে নিও। আর সময় নেই, প্রস্তুতি নেওয়ার সময় এখন। 3 নাম্বার নবীজি বললেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কাশতে থাকে নাক দিয়ে সর্দি পড়ে, আপনাদের কুমিল্লার ভাষায় কয় হিঙ্গায়, কি গায়? ঠিক আছে, যেটা কইছেন। নাক দিয়ে যখন শ্লেষ্মা পড়তে থাকে, নবীজি বলছেন এইরকম একটা রোগ আসবে পৃথিবীতে। 1450 বছর আগে বলে গেছেন। পৃথিবীর ভিতরে অনেক ধরনের মহামারী আসছে, তাউন, আমওয়াস আসছে, বিভিন্ন প্লেগ রোগ আসছে, এমনকি করোনা হয়ে মারা গেছে, নানা রকমের মহামারী হয়েছে। ঠান্ডা জনিত কোনো মহামারী আসে নাই। এখন শুধু করোনা না, আরো কয়েকটা ঠান্ডা জনিত মহামারী পৃথিবীর দিকে আসতেছে। পৃথিবী বরফে ঢাকা পড়া, বিভিন্ন অঞ্চলের মধ্যে শুধু বরফগুলো গলতেছে, আর বিভিন্ন অঞ্চল বরফে হারিয়ে যাচ্ছে। কি মনে করতেছেন আপনি? এগুলো সব ঠান্ডা জনিত মহামারী। করোনা দিয়ে শুরু,
এর শেষ কোন জায়গায় একমাত্র ভালো জানেন কি? কিন্তু নবীজি বলে গেছেন 1450 বছর আগে। এটা সাগরদারির একটা মাহফিলে আমি আলোচনা করছিলাম আজ থেকে 7 বছর আগে। ওই সময় লোকের এটা চিন্তা ভাবনা করে নাই যে কি কয় হুজুর, কিন্তু এখন আপনি মিলায় দেখেন ঠিকই এটা পরিপূর্ণ এখন পুরো আমাদের চোখের সামনে, আমরা সবাই দেখছি। কিন্তু বাংলাদেশের মানুষ করোনার ওইরকম ভয় করে না। এক মহিলাকে জিজ্ঞাসা করছে করোনা দেখছেন, দেখছি, পান দিয়ে খেয়ে বলছি। আমাদের দেশের মানুষ তো এরকম। 4 নম্বরে এমন সময় আসবে নবীজি বললেন প্রস্তুতি নিও। সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াদাল্লু সাখিতা। টাকায় মানুষের মন ভরবে না। কারণ আমাদের বক্তাদেরই তো মন ভরে না। ঠিকঠাক একটু জোরে কর। টাকায় মানুষের মন ভরবে না। এই কুমিল্লা মাহফিল করে এক সময় গেলে এটা নাই বলে, কিন্তু এখন আমাদের মন আর ভরে না। যাক মাশাআল্লাহ, মুস্তাক ফয়জী সাহেবের আমলটা মোটামুটি চালু আছে। আমরা বলছি না, এক সময় দিক থেকে মাহফিল করে গেছি, 10,000 টাকা দিচ্ছে। আমি যে বছর প্রথম আসছি, একেবারে প্রথম আসার পরে 10,000 টাকা দিচ্ছে। যাওয়ার পথে ব্রিজের উপরে আমার মনে হলো, আরে দিনের কথা বলে এতগুলো টাকা দিছে, আল্লাহ এই কাজের জন্য তো নবী আম্বিয়া আলাইহিস সালামরা মার খেয়েছে, সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছে। এই জন্য এগুলা নিয়ে কোনো বাড়াবাড়ির মধ্যে আমরা নাই। দিনের কাজ মহব্বত নিয়ে করতে যত কষ্ট করা লাগে আমরা কষ্ট করতে রাজি আছি, ঠিক কিনা বলে? এবার আমরা বলতে গিয়ে যে জায়গায় আসছিলাম, টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে না। ক্রিপ্টোকারেন্সি দুনিয়ার মধ্যে শুরু হবে। ক্রিপ্টোকারেন্সি মানে টাকার কোনো দামই থাকবে না, কার্ড দিয়ে টাকার লেনদেন হবে। এখন লেনদেন হয় কি দিয়া? আরে কথা কয় না, কি দিয়া? কিছুই নেই, কয় নগদ নাই তো ঠিক আছে বিকাশে মারিস। আচ্ছা বিকাশে নাই, ঠিক আছে এটিএম বুথে যা গিয়ে টাকা উঠে আন। আপনি কার্ড দিচ্ছেন, টাকা দিয়ে দিচ্ছে আপনার টাকা। এগুলো সবগুলাকে আবার নিয়ন্ত্রণ করতেছে ইহুদি 37টা ফ্যামিলি। এর মধ্যে মূল চালিকা শক্তি এই পৃথিবীর ভিতরে একটা ফ্যামিলি, রথ চাইল্ড ফ্যামিলি। এরা নিজেরা বলে আমরা হচ্ছে ব্যাংক অফ দা ব্যাংকস, সারা দুনিয়ার সব সেভিং সব আমাদের কাছে। এরা খালি স্বর্ণ কিনে, এরা খালি স্বর্ণ কিনে আর তেল জমায় রাখতেছে, আর আমাদেরকে শুধু কাগজ দিতেছে ডলার। আর এখন ডলার দেওয়া বন্ধ, সব ক্রিপ্টোকারেন্সি চলতেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 নম্বরে শোনো, 5 নম্বরে লা ইয়াকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। আরবের একটা ঘর থাকবে না সেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এখন তাকায় দেখেন আরবের ভিতরে এমন ফিতনা ঢুকছে, ঘরে ঘরে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ শুরু হচ্ছে। মহিলা এসে আপনাকে বলবে, আপনি ইউটিউবে এরকম ভিডিও আপনারা দেখতে না চাইলেও চোখে পড়বে, নিজে এসে বলবে আমি বিবাহ করতে চাই, আমার বয়স এত, আমি ডিভোর্সি, আমার টাকা পয়সা আছে, তোমার টাকা দিয়ে আমি রাখবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বরে বলছেন শেষ, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াবদিলুন। এই দুনিয়ার ভিতরে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি হবে। কান খারাপ করে শুনে, রাশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছে, আমি তখন উজবেকিস্তান ছিলাম, রাশিয়ার সঙ্গে একটা চুক্তি হয়েছে। তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, রাশিয়া, উজবেকিস্তান সহ, তুরস্ক সহ, ইরান সহ সবার মধ্যে একটা চুক্তি হয়েছে রাশিয়ার সাথে। এই জন্য রাশিয়া দেখবেন মুসলমানের পক্ষে বলে। নবীজি বলছে বেশি দিন থাকবে না, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে, এই চুক্তি ভেঙে যাবে। তাহতা সামানিনা গায়া, 80টা পতাকা নিয়ে জিহাদের জন্য বের হবে, যুদ্ধের জন্য না। জোরে করে আল্লাহু আকবার। তারা বের হবে যুদ্ধ করতে, মুসলমান বের হবে জিহাদের জন্য। জিহাদ আর যুদ্ধের মধ্যে পার্থক্য হচ্ছে, জিহাদ শুধু মুসলমানরা করে শহীদ হওয়ার নিয়তে, আমি একলা মরবো না, 200 জনকে মেরে তারপরে আমি মরবো। জোরে কোন আল্লাহু আকবার। এর নাম জিহাদ।
এই 80টা দলে বিভক্ত হবে, 12,000 করে সৈন্য হবে, এক একটা পতাকার নিচে যখন এই লড়াই লেগে যাবে, এই পৃথিবীর ভিতরে এটা কি বলা হয়েছে, সবচেয়ে বড় মালহামা, সবচেয়ে বড় মহাযুদ্ধ। এই যুদ্ধের ভিতরে এই পৃথিবীর অধিকাংশ মানুষ মারা যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন যারে চাবেন তারে বাঁচায় রাখবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে বলি, এই জন্যই এখন আর পিছায় থাকার কোন সুযোগ যা আছে তা নিয়ে যদি না নামেন, আগামীর পৃথিবী থেকে বাংলাদেশ মুছে যাবে। যদি এটা বাড়াতে চান, আমি আওয়ামী লীগ সহ বিএনপি সহ সবাই বলি, যারা এখানে বসা আছে সবাই এক কথা বলি, যদি বাংলাদেশে আবার সংঘাত লাগাতে চান, এটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে, এমন যুদ্ধ লাগবে, টুকরা টুকরা হয়ে যাবে, এদেশের ভবিষ্যৎ বলতে কিছু থাকবে না। ঠিক কিনা বল? এই জন্য দেশ গড়ার কাজে দায়িত্ব নেন, মনোযোগ দেন, হাতকে শক্তিশালী করেন। আগামীর দেশ গড়বে কোরআনুল কারীমের বিধান অনুযায়ী। যত বেশি এগিয়ে আসবেন, তত আপনাদের ক্ষমতা স্থায়ী হবে। ঠিক কিনা বলেন? কেন? নবীজি বাকি 4 শাসনের কথা বলে নবীজি বলছে আল্লাহ উঠায় নিবেন। 5ম নাম্বারটা বলে নবীজি বলছেন সুম্মা সাকাত, আল্লাহ নবী চুপ হয়ে গেছেন, এইটা আর আল্লাহ উঠায় নিবে না। আরো বসন্ত যদি শুরু হয়ে যায়, বাংলাদেশের বিজয় কেউ আটকায় রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মোবারক মাহফিলে যতগুলো কথা বললাম, সূরা আলে ইমরানের 111 নং আয়াতে কারিমাকে ঘিরে কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। আমাদের প্রাণপ্রিয় মুফতি আমির হামজা সাহেব, আমার